আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, গণপিটুনি আটকাতে কড়া পুলিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছিলাম নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ গণপিটুনি আটকাতে কড়া পুলিশ। 11 দফা নির্দেশিকা জারি রাজ্য পুলিশের তরফ থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই নির্দেশিকায় কি কি উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথম গণপিটুনি আটকাতে অ্যাডভাইজারি ফের দিলেন রাজ্য পুলিশের এডিসি আইন শৃঙ্খলা মনোজ বার্মা এবং সেই অ্যাডভাইজারিতে প্রথমত বলা হয়েছে যে ক্লাবগুলোকে আরো সক্রিয় করতে হবে যাতে সঠিক সময়ে পুলিশ খবর পায়। এসপি-সিপিদের বলা হয়েছে যাতে ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় আরো বাড়ানো হয়। দ্বিতীয়ত, 24 ঘন্টা ব্যাপী সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে, কেন পোস্ট করছে, গোটাটাই নজরদারি করতে হবে। প্রয়োজনে এর জন্য বিভিন্ন এসপি-সিপিদের সাইবার সেল চালু করতে হবে। তৃতীয়ত, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের আরো কাজে ব্যবহার করতে হবে, বিশেষত ইন্টেলিজেন্সের জন্য, অর্থাৎ বিভিন্ন রকম তথ্য সংগ্রহের জন্য সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশদের আরো ব্যবহার করতে হবে। এডিজি আইন শৃঙ্খলার তরফে আজই এই নির্দেশ সিপি এসপিদের দেওয়া হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, যে বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা সহ পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা ছিলেন। তারপরেই এডিজি আইন শৃঙ্খলার তরফে এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে গণপিটুনি নিয়ে। বেশ, সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। একদিকে যেমন 11 দফা নির্দেশিকা জারি রাজ্য পুলিশের, অন্যদিকে সোনার দোকানে ডাকাতি নিয়েও এবার অ্যাডভাইজারি জারি এডিজি আইন শৃঙ্খলার। সোমরাজ, এই অ্যাডভাইজারিতে কি কি উল্লেখ করা হয়েছে? দেখো, মূলত এই ধরনের এই গয়নার দোকানে অর্থাৎ বিভিন্ন সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছে তা রাজ্য পুলিশের নজরে আসছে এবং গত 2 সপ্তাহ ধরে এই সংখ্যা আরো বাড়ছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফে যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথমত এই ধরনের গ্যাংদের ধরার জন্য পুলিশকে আরো সক্রিয় হতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরকে আরো সক্রিয় করতে হবে। বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে যাতে এই গ্যাংস্টারদের তথ্য পাওয়া যায়। এডিজি আইন শৃঙ্খলা যে বার্তা পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে যে এই গ্যাংস্টারদের তথ্য পাওয়ার জন্য বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বাড়াতে হবে এবং নিজেদের ডেটাবেস আরো বাড়াতে হবে বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে। চতুর্থত, বলা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত গ্যাং মেম্বার অর্থাৎ যে সমস্ত ডাকাত দল ধরা পড়ছে তাদের যাতে সঠিক শাস্তি হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং এতে সাধারণ মানুষের ওপর পুলিশের আস্থা তৈরি হবে। তেমনটাই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বলছেন বিভিন্ন এসপি-সিপিদের বার্তা দিয়ে। অন্যান্য রাজ্য থেকে অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যগুলি বিহার ঝাড়খণ্ড থেকে ঢুকে পড়ছেন গ্যাংস্টাররা এ রাজ্যে, তার জন্য বর্ডার এরিয়াতেও নাকা চেকিং এর প্রক্রিয়া আরো বাড়াতে হবে। মূলত এর সাথে সাথে আরো বলা হয়েছে যে বেআইনি বন্দুক, বোম এবং বিস্ফোরক উদ্ধারেও আরো সক্রিয় হতে হবে পুলিশকে, অভিযান আরো বাড়াতে হবে। একাধিক অ্যাডভাইজারি দেওয়া হলো রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বার্মার তরফে বিভিন্ন জেলার এসপি-সিপিদের। বেশ।